একটা সাহাবী নবীজিকে ডাক মারে, নবীজি আপনার একটা সাহাবী গো মৃত্যুর সরজায়, ওই সাহাবী কালেমাটা মুখ দিয়ে বাইর হচ্ছে না। এমন সময় নবীজি ডাক মারে, সাহাবীরা রে আয়, আমার সাহাবীরা কোন জায়গায় গো? কোন সাহাবী মৃত্যুর সরজায়? কোন সাহাবী মৃত্যুর সরজায় মুখ দিয়ে কালেমা বার হয় না? এমন সময় গো দয়ার নবী মায়ের নবী রহমাতাল লিল আলামিন একটা সাহাবীকে তৃপ্ত কণ্ঠে ডাক মারে, সাহাবীরা রে আমার সাহাবী কোন জায়গায়? আমার সাহাবী কোন জায়গায় মৃত্যুর সরজায়? এমন সময় একটা সাহাবী ডাক মারে, নবী গো ওই সাহাবীর বাড়ি তো আপনার মসজিদে নববীর পাশে। এমন সময় দয়ার নবী মায়ের নবী রহমাতাল লিল আলামিন এই সাহাবীদের বাড়িতে গেলেন এবং এই সাহাবীকে তলব করলেন। এমন সময় নবী ডাক মারে, সাহাবীরা রে আয় আয়, আমার কোন সাহাবী মৃত্যুর সরজায় মুখ দিয়ে কালেমা বাইর হচ্ছে না? এমন সময় একটা সাহাবী নবীজিকে ওই সাহাবীর বাড়িতে লইয়া গেল। নবীজি ওই সাহাবীকে তৃপ্ত কণ্ঠে ডাক মারা, সাহাবী রে তুমি কি ভুল করেছ গো? যেই ভুল করার কারণে তুমি মৃত্যুর সরজায় তোমার মুখ দিয়ে কালেমা বাইর হচ্ছে না? এমন সময় সাহাবী তৃপ্ত কণ্ঠে ডাক মারে, হুজুর আমি এমন একটা খারাপ ব্যবহার আমার মার সঙ্গে করেছি। এমন সময় নবীজি ডাক মারে, সাহাবী বলো তো দেখি তুমি কি এমন ভুল করেছো যেই ভুল করার কারণে তুমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ো? এই মৃত্যুর সময় কালেমা বাইর হচ্ছে না। এমন সময় এক সাহাবী তৃপ্ত কণ্ঠে ডাক মারে, হুজুর এই সাহাবী এমন একটা বেদবী, এমন একটা খারাপ ধরনের আচরণ করেছে যেই খারাপ ধরনের আচরণ করার কারণে তার মা তারকে বদ্ধ করেছে। এমন সময় দয়ার নবী মায়ের নবী রহমাতাল লিল আলামিন দীপ্ত কণ্ঠে ডাক মারে, সাহাবী যা খোঁজ নেয় রে এই সাহাবীর কি মা বেঁচে আছে কিনা। দয়ার নবী মায়ের নবী রহমাতাল লিল আলামিন এই সাহাবীদের বাড়িতে চলে গেল, এই সাহাবীর মাকে তলব করলো। এই সাহাবীর বাড়িতে যায় নবী ডাক মারে, সাহাবীর মা রে মা আপনাকেই তো তলব করেছি, আপনি বলে আপনার সন্তানের আচরণে। বাবাজি নবী যখন ডাক পারছে, মা আপনি বলে আপনার সন্তানকে বদদোয়া করেছেন, আপনাদেরকে তো বলছি। এমন সময় মা তৃপ্ত কণ্ঠে ডাক পারে, হুজুর আমি তো আমার সন্তানকে বদদোয়া করি নাই, আমার সঙ্গে আমার সন্তান খারাপ আচরণ করেছে। দরদি নবী আপনাকে তৃপ্ত কণ্ঠে বলছি, কোন মার সাথে যদি কোনো সন্তান বেয়াদবি করে কম দুঃখে কিন্তু মা বদদোয়া করে না। কথা বলেন তো ঠিক কিনা? জোরে বলেন তো ঠিক কিনা? বাবাজি গো আপনাদেরকেই তো তৃপ্ত কণ্ঠে বলছি। এমন সময় এই সাহাবীর মা ডাক দিয়ে বললেন, হুজুর গো আমার সন্তান এমন একটা বেয়াদবি করেছে যেই বেয়াদবি ক্ষমা করার মতো না। এমন সময় নবী তৃপ্ত কণ্ঠে ডাক মারে, সাহাবীর মা রে আপনাকেই বলছি ও দরদি মা আপনি বলুন তো দেখি কেমন খারাপ আচরণ করেছে। এমন সময় মা তৃপ্ত কণ্ঠে ডাক মানে, নবীজি আমার সন্তান একটা বিবাহ করেছিল, এই সন্তান যখন বিবাহ করেছে, বিবাহ করে নববধূ যখন তার ঘরে এনেছে, নবীজি অদরদি নবী আপনার কাছেই তো বলছি, কোন মা বাবার যদি বয়সটা আবার হয়ে যায়, শেখপাড়ার অধিবাসী কোন মা বাবার যদিও বয়সটা আবার হয়ে যায় তারা কিন্তু ঠিক মতো কথা বলতে পারে না। কথা বলুন তো ঠিক কিনা? শেখপাড়ার অধিবাসী আপনাদেরকেই তো বলছি। অনুরূপ ভাবে এই সাহাবীর মা তৃপ্ত কণ্ঠে ডাক মারে, হুজুর
আমি যখন আমার বয়সটা ভার হয়ে গেছে গো দরদি নবী, আমার সন্তান নববধূ ঘরে এনেছে, এমনিতেও আমার বয়সটা ভার গো, আমি একটা সন্তানকে যদি একটা কথা বলছি দরদি নবী, এই সন্তান আমার কথা লইয়া দরদি নবী, এই সন্তান আমার কথা লইয়া এই সন্তান তার নববধূর কাছে আমার নামে গীবত করতো। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে শেখপাড়ার অধিবাসী, দেখেন তো দেখি মার বদদোয়া কাকে বলে, মার দোয়া কাকে বলে। বাবাজি আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, এই সাহাবীর মা তৃপ্ত কণ্ঠে ডাক মানে, নবীজি আমার সন্তানকে যদিও আমি একটা কথা বলছি, আমার সন্তান আমার কথায় কোনো পাত্তা পর্যন্ত দেয় না। এমন সময় নবীজি ডাক মারে, সাহাবীর মারে আপনাকে বিনয়ের সাথে বলছি, আপনি যদি একটু মন থেকে চান আপনার সন্তানকে আপনি ক্ষমা করতে পারেন, আল্লাহু আকবার বলেন। এমন সময় দরদি নবী ডাক মারে, মা আপনাকে বিনয়ের সাথে বলছি, আপনি যদি একটু চান আবার আপনার সন্তানকে আপনি ক্ষমা করে দিবেন। এমন সময় মা ডাক দিয়ে বলে, হুজুর আমার জীবনটা চলে যাবে রে, কিন্তু আমার সন্তানকে আমি ক্ষমা করতে পারবো না। আল্লাহু আকবার বলেন, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ শেখপাড়ার অধিবাসী, এমন সময় গো নবীজি দয়ার নবী রহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, মা আপনি যদি একটু চান আপনার সন্তানকে আপনি ক্ষমা করতে পারেন। এমন সময় মা ডাক দিয়ে বলে, নবীজি গো এমন ভুল তো করেছে যে ভুল তো ক্ষমা করার মতো না, দরদি নবী এমন ভুল করেছে গো, আমি যদি একটা কথা বলছি আমার সন্তান আমার এই কথার পাত্তা দেয় নাই। এমন সময় দয়ার নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলল, মা গো আপনি যদি একটু চান আপনার সন্তানকে ক্ষমা করতে, আপনি ক্ষমা করতে পারেন। বলুন তো দেখি, কোন সন্তান যদি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, বলুন তো দেখি, ছোটখাটো খারাপ আচরে কিন্তু মা বাবা কষ্ট বোধ করে না? কথা বলেন, আরো জোরে বলেন। ছোটখাটো ব্যথা বেদনাই কিন্তু কোনো মা বাবা গো খারাপ বোধ করে না। আরে শেখপাড়ার অধিবাসী, আপনাদেরকেই তো বিনয়ের সাথে বলছি। এমন সময় নবী ডাক মারলো, মারে আপনি কি ক্ষমা করবেন না? এমন সময় মা ডাক দিয়ে বলল, নবীজি গো আমি ক্ষমা করতে পারবো না। এমন সময় নবীজি সাহাবীদেরকে তৃপ্ত কণ্ঠে ডাক মারা, সাহাবীরা রে আয় আয় এদিকে আয়। নবীজি সাহাবীদেরকে কাছে টানলেন, দেখেন তো দেখি এই মার সামনে গো কেমনে বিচার নবী করেন। এমন সময় দয়ার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, সাহাবীরা রে আয় আয় এদিকে আয়। এবার নবী বলল এদিকে আয়। যখন সাহাবায়ে কেরাম কাছে চলে আসলো, এমন সময় নবী তৃপ্ত কণ্ঠে ডাক মারে, সাহাবীরা রে আয় তোরা কিছু কাঠ জোগাড় কর। এমন সময় আরে শেখপুরের অধিবাসী নবীজির সাহাবীরা নবীজির কথা অনুযায়ী কাঠ জোগাড় করলো। কাঠ যখন জোগাড় করেছে, কাঠ জোগাড় করার পরে নবীজি ডাক মারে, সাহাবীরা রে এই সাহাবীরে এমন একটা শাস্তি দিব। এমন সময় নবীজির কাছে সাহাবী জিজ্ঞাসা করে, নবী গো আপনি এমন কি শাস্তি দিবেন গো? এমন সময় নবীজি ডাক মারলেন, সাহাবীরা রে এই যে কাঠ জোগাড় করছিস, এই কাঠের সাথে গো একটা আগুন জোগাড় কর। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজি এমন সময় দয়ার নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন তৃপ্ত কণ্ঠে ডাক মারে, সাহাবীর মারে এদিকে আইসেন।
আপনার সামনে গো আপনার সন্তানের বিচার আমি নবী করব। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এমন সময় এই সাহাবীর মাকে নবী যখন তলব করেছে, এই সাহাবী নবীজির কাছে এসেছে। নবীজির কাছে আসার পরে গো নবীজি ডাক মানে সাহাবীরা রেডি, এই যে কাঠ জোগাড় করেছি আর এই মার সন্তানকে এই কাঠের সামনে হাজির করো। এমন সময় মা দরদি কণ্ঠে ডাক মারে, হুজুর এই কাঠ দিয়ে আপনি কি করবেন? ও দরদি নবী আপনি কাঠ দিয়ে কি করবেন? ওই আগুন দিয়ে কি করবেন? নবী তৃপ্ত কণ্ঠে ডাক মানে, মা গো আপনাকে এই জায়গায় তলব করেছি গো, আপনি এসেছেন ভালো হয়েছে। সাহাবীদেরকে নবী ডাক দিয়ে বলল, সাহাবীরা রে এই কাঠের নিচে আগুন ধরায়া দেও। আর এই সাহাবী যে মার সঙ্গে খারাপ ধরনের আচরণ করেছে, এই সাহাবীরে কাঠের উপরে শয়াদ আল্লাহু আকবার বলেন। ওগের হয়শেখ পাড়ার অধিবাসী এই সাহাবীকে যখন এই কাঠের উপরে শোয়া দিল, এমন সময় নবীজি সাহাবীদের কেউ তৃপ্ত কণ্ঠে ডাক মানে, সাহাবীরা রে এই কাঠের নিচে আগুন ধরায়া দেয়। এমন সময় সাহাবীরা যখন আগুন ধরাবে, মা দরদি মা তৃপ্ত কণ্ঠে ডাক মারে, হুজুর এই কাঠের নিচে কেন গো আগুন ধরান গো? আর আমার সন্তানকে কেন এই কাঠের উপরে শোয়ান? মা আপনাকে বিনয়ের সাথে বলছি, যেহেতু আপনি আপনার সন্তানকে ক্ষমা করবেন না, আমি নবী এমন একটা বিচার করে দিমু যে বিচার দুনিয়াতেও আপনার সন্তান শাস্তি পেয়ে যাবে, আখিরাতেও শাস্তি পেয়ে যাবে। এমন সময় দয়ার নবী মায়ের নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে হুকুম দিয়েছে, দিল সাহাবীরা এই কাঠে আগুন ধরা দে আর এই সন্তানকে এই জায়গায় শোয়া দে। এমন সময় গো মা দরদি কণ্ঠে ডাক মারে, হুজুর দরদি আপনাদের কাছে প্রশ্ন করেছি, কোন সন্তান যদি মার সাথে খারাপ আচরণ করে, শেখ পাড়ার অধিবাসীরা রে কোন মা সন্তান যদি মার সঙ্গে খারাপ আচরণ করে, ওই সন্তানকে যদি মার সঙ্গে পড়ে দেয় গো, কোন মা বাবা কি বরদাস্ত করবে? কথা বলেন, জোরে বলেন। বাবাজি এখন দেখেন তো দেখি নবীজি সাহাবীদেরকে অর্ডার দিয়ে দিল আগুন ধরা দাও। এমন সময় মা ডাক দিয়ে বলে, দরদি নবী আপনি আগুন ধরায়েন না গো, ওই মালিক যদি ক্ষমা করতে পারে আমি মা হইয়া কি ক্ষমা করতে পারবো না? আল্লাহু আকবার বলেন। শেখ পাড়ার অধিবাসী দরদ মাখা কণ্ঠে মা বলল, নবী গো ওই মালিক যদি ক্ষমা করতে পারে আমি মা আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার বলেন, যারা বলেন আল্লাহু আকবার। আপনাদেরকেই বলছি গো এই দুনিয়ায় যার মা নাই গো, যাদের বাবা নাই, তাদের মতো বড় অভাবী কিন্তু কেউ নাই। যারা বলেন আমি বলছি নবীজির কাছে যখন এই সাহাবী তলব করেছে গো, সাহাবীর মা তলব করেছে আমি সন্তানকে ক্ষমা করে দিলাম, এমন সময় আমার বাবাজিরা রে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমেও নবীকে ডাক পারে, নবীজি এই সাহাবীর মা যেহেতু ক্ষমা করেছে আমি আল্লাহ বলে দিচ্ছি গো, এই সাহাবীর মুখ দিয়ে আমি আল্লাহ কালেমা বাহির করব। আল্লাহু আকবার বলেন। বলেন দয়ালো নবী প্রেমের ছবি, বলেন দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জীবনে, বাবা সরব দিনে নিদান দিনে ওরে যাবে না নবীজি জান্নাতে। কথা বলেন তো ঠিক কিনা? জোরে বলেন। হাসুর দিনে নবী জান্নাতে যাবে না, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীজি যখন সিজদায় পড়ে যাবে ওই কাল কঠিন কিয়ামতের ময়দানেও আমার আল্লাহ ডাক মারবে, নবীজি আপনাকে আমি আল্লাহ জান্নাত দান করে দিলাম গো,
এমন সময় গো দরদি নবী সিজদা থাকা অবস্থায় দয়ার নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন ডাক মেরে বলবে, মাবুদ আমি নবী জান্নাতে ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত গো আমি নবীজির উম্মতদেরকে ক্ষমা না দিয়ে জান্নাতে দিবেন ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলেন। বাবাজি নবী তৃপ্ত কণ্ঠে গো আল্লাহকে ডাক মানে, মালিক আমি নবী তখন জান্নাতে যাব যখন আমার এই গুনাহগার উম্মতদেরকে আপনি ক্ষমা করে দিবেন, আমি নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার অর্ডার দিবেন, তখন আমি নবীজি আমার উম্মতকে লইয়া হাসতে হাসতে জান্নাতে চলে যাবো। আল্লাহু আকবার বলেন। বাবাজি বলতেছিলাম গো ওই মালিক নবীকে ডাক মারল, নবীজি আমি আম্মা যদি ক্ষমা করতে পারে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এই সাহাবীর মুখ দিয়ে কালেমা বাইর হচ্ছে। বাবাজি এই নয়ের নবীজি যখন এই নবীজির মা দেখেন কেমন দরদি জিনিস, এই জায়গায় আমি বলছি নবীজির যখন 6 বছর, কয় বছর জোরে বলেন, নবীজির যখন 6 বছর একদিন দয়ার নবী মায়ের নবী গো খেলার মাঠে খেলা করতে গেছেন। এমন সময় গো খেলা শেষ হয়ে গেছে, বিকাল হয়ে গেছে। আপনারা বলুন তো দেখি আমি আপনি যদি কোনো মাঠে খেলা করতে যাই, যদি আমি আপনার বাবা মা নিয়ে আসার জন্য যাই, বিশেষ করে বাবা খেলা শেষে ওই সন্তানকে নিয়ে আসার জন্য চলে যায়, কথা বলেন তো ঠিক কিনা? এমন সময় দয়ার নবী ডাক মারে, মালিক আমি খেলা শেষ করেছি গো দরদি প্রভু, এই যে বিকাল হয়ে গেল সকলের বাবারা এসে কান্দে নাই গো, আমার বাবা কেন আসে না? আল্লাহু আকবার বলেন। এমন সময় বিকাল যখন হয়ে গেল সবাই সবার সন্তানকে বিকালে এসে কান্দে করে বাড়িতে লয়ে যায়। এমন সময় আবু জাহেল চলে গেছে নবীজিকে নিয়ে আসার জন্য। এমন সময় গো দয়ার নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন তৃপ্ত কণ্ঠে আবু জাহেলকে ডাক মারে, চাচারা আপনি এখানে কেন এসেছেন গো? এমন সময় আবু জাহেল ডাক মারে, ভাতিজা রে আমি তোমাকে নেওয়ার জন্য এসেছি। আল্লাহু আকবার বলেন। বাবাজি এমন সময় এই শিশু নবী দয়ার নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন আবু জাহেলকে ডাক মারলো, চাচা আমি এখান থেকে যাব না। কেন তুমি এখান থেকে যাবে না? চাচা গো বিকাল হয়ে গেল গো, সকলের বাবা এসে লইয়া যায়, আমার বাবা কেন আসে না? এমন সময় আবু জাহেল বুঝতে পেরেছে এই মোহাম্মদ বাবার কথা মনে পড়েছে। এই আবু জাহেল ডাক মারে, মোহাম্মদ রে আয় আয়, বিকাল হয়ে গেছে গো, এই জায়গায় থাকা যাবে না। এমন সময় দয়ার নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন আবু জাহেলকে বলল, চাচা গো না না না, এই জায়গা থেকে আমার যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আমার বাবা না এসে আমাকে লইয়া যাবে গো, ততক্ষণ পর্যন্ত আমার এই জায়গা থেকে যাওয়া যাবে না। ইতিমধ্যে মা আমেনা এসে হাজির। মা আমেনা ডাক মারে, মোহাম্মদ রে আয়, এত বেলা তো সন্ধ্যা হয়ে গেল, এই জায়গায় থাকা যাবে না, সিংহ আছে, জঙ্গলার বাঘ পশুরা তোর দিকে নজর দিয়ে আছে। এমন সময় মা আমেনা যখন বলেছে মোহাম্মদ আয়, এমন সময় নবী ডাক দিয়ে বলল, মা গো আমি এই জায়গা থেকে যাব না আমার বাবা যতক্ষণ পর্যন্ত না আসবে। আপনারা বলুন তো দেখি যদি কোনো মানুষ কবরে চলে যায় ওই মানুষ কি আর দুনিয়াতে আসতে পারবে? কথা বলেন, ওই মানুষ কিন্তু আর আসতে পারবে না। এমন সময় মা আমেনা তৃপ্ত কণ্ঠে ডাক মারে, মোহাম্মদ রে যেই বাবার জন্য এত কষ্ট করস রে, এত চিন্তা ফিকির করস রে, যেই মোহাম্মদ তোর বাবার জন্য এত অপেক্ষা করস, হ্যাঁ মোহাম্মদ আমি তোকে বলে দিচ্ছি গো, যেই বাবার জন্য এত কান্নাকাটি তোর বাবা তো আর দুনিয়ায় নাই। আল্লাহু আকবার বলেন। এমন সময় দয়ার নবী মায়ের নবী ডাক মারে, মারে সকলের বাবা
এসে লইয়া যায়, আমার বাবা কই গেছে? মোহাম্মদ, শিশু মোহাম্মদ এবার ডাক মারল, মা গো তো আমার বাবা কোথায় গেছে? মা আমেনা বলল, কবরে চলে গেছে। মা, আমি আমার বাবার কবরটা দেখতে চাই। বাবাজি এমন সময় মা আমেনা এই মোহাম্মদকে লইয়া যাবে বাবার কবর জিয়ারত করতে, আব্দুল্লাহ কবর জিয়ারত করতে। এমন সময় মালিক ডাক মারে, আমেনা রে, এই শিশু বয়সা যদি গো এই মোহাম্মদ রে বাবার কবরের কাছে লইয়া যাও, এই সন্তান কিন্তু বেহুশ হয়ে যাবে। এমন সময় অনেক বন্ধু লম্বা আল্লাহ অর্ডার দিয়ে দিল, এবার নবীজি যাচ্ছে, উম্মে আইমান চলে যাচ্ছে, মা আমেনা পিছনে গো, নবীজি মাঝখানে। এমন সময় মায়ের নবী যখন বাবার কবরের কাছে পৌঁছাবে, এমন সময় যখন বাবাজি বাবার কবরের কাছে চলে গেছে, এমন সময় আমেনা ডাক মারে, মোহাম্মদ রে, এইটা তোর বাবার কবর। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজি লম্বা না, দেখেন তো দেখি অল্পতে শেষ হয়ে যাবে। এই মোহাম্মদ নবী শিশু বাচ্চা, 6 বছরের বাচ্চা। এমন সময় মা ডাক দিয়ে বলল, এটা তোর বাবার কবর। এই মোহাম্মদ নবী শিশু নবীজি বাবার কবরের কাছে যাইয়া গো এত জোরে কান্নার আওয়াজ করে গো, যেই কান্নার আওয়াজ গো আসমানের পানি গুলাও শুকায় গেছে। আল্লাহু আকবার বলেন। বাবাজি এমন সময় দয়ার নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন যখন ওই কবরের উপর হাত রেখেছে, হাত রাখিয়া এই বাবাকে ডাকা আর মালিক রে ডাক মারে, মালিক। সবার বাবা তো বাবাকে বাবা বলে ডাকতে পারে, দরদি মালিক, আমি কি আমার বাবাকে বাবা বলে ডাকতে পারি না? এমন সময় আব্দুল্লাহর কবরের উপর যখন হাত মেরে কান্দা, এবার মোহাম্মদ নবী বাবাকে ডাক মারে, বাবা গো আমার সাথে কি একটু কথা বলতে পারবা? এমন সময় তৃপ্ত কণ্ঠে আব্দুল্লাহ কবরের ভিতর থেকে ওই মাবুদ রে ডাক মারে, দরদি মাবুদ রে, তোমার কাছে প্রার্থনা করেছি গো, ও দরদি মাবুদ, তুমি কি আমার এমন একটা সুযোগ করে দিবা যে সুযোগে আমি আব্দুল্লাহ আমার ছোট্ট বাচ্চার সঙ্গে কথা বলতে পারি? আল্লাহু আকবার বলেন। এমন সময় আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমেনাকে জানায় দেয়, আমেনা রে, তোমার সন্তানকে তুমি এই জায়গা থেকে লইয়া যাও। এমন সময় মা আমেনা ডাক দিয়ে বলে, নবী মুহাম্মদ, তোর বাবার কবর যে দেখতে আইছিস, তোর বাবার জন্য কি নিয়ে এসেছিস? এমন সময় মালিক ডাক মারে, জিবরাইল রে, যা যা এই শিশু নবীজির কাছে তুই চলে যা আর শিখা দে, আপনাদেরকে বলছি এই শেখপাড়ার অধিবাসী আল্লাহ জিবরাইলের মাধ্যমে এই যে একটা দোয়া শিখিয়ে দিল, নবীজি জিবরাইলের মাধ্যমে শুনতে পেল, কোন সন্তান যদি মৃত্যু মা বাবার কবর জিয়ারত করতে যায় গো, আমার আল্লাহ ডাক দিয়ে বলল, জিবরাইল নবীকে জানায় দেয়, এই শিশু নবী যে হতো নবীজির বাবার কবর জিয়ারত করতে গেছে, জিবরাইল যা যা নবীজির শিখায় দেয়, নবীজির বাবার কবর হাদিয়া স্বরূপ পৌঁছায় দেয়। এমন সময় জিবরাইল শিখায় দেয়, নবী আপনি পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। এমন সময় নবীজি দরদ মাখা কণ্ঠে ওই মাবুদকে ডাক মারে, মাবুদ রে, মৃত্যুর আগে বাবাকে আরেছি, দরদি মাবুদ, আমি আমার বাবার জন্য দোয়া করেছি, আমার বাবার কবর তুমি জান্নাত দিও। আর দরদি প্রভু, তোমার কাছে প্রার্থনা করেছি, আমার মারে তুমি হায়াত দারাজ করে দিও। আল্লাহু আকবার বলেন। বাবাজি মা আমেনা উম্মে আইমান যাচ্ছে, উঁচু পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছে। বাবাজি যখন যাচ্ছে, এমন সময় দয়ার নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন হাঁটতে হাঁটতে বেহুশ হয়ে গেছে। মা আমেনা সামনে চলে যায়, উম্মে আইমান আর একটু সামনে যায়। এমন সময় নবী পিছনে পড়ে যায়। এমন সময় উম্মে আইমান এই দরদ মাখা কণ্ঠে শিশু নবীকে ডাক মারে, নবীজি রে, আয় আয়
তোমার মা যেন কেমন অসুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বাবাজি প্রথমেই বলেছি এই দুনিয়ায় যার মা নাই রে তাদের মতো কিন্তু বড় অভাবে কেউ নাই। কথা বলেন তো ঠিক কিনা? বাবাজি জায়গা রেখে দিলাম, ফিনিশিং হবে। ওই যে বলেছিলাম সন্তান মৃত্যুর সরজায় মার সাথে কি খারাপ আচরণ করেছিল। বাবাজি সন্তান বিবাহ করলে নতুন নববধূ ঘরে আসে কি আসে না? কথা বলেন আসে। দেখেন কেমন একটা ভুলের কারণে মা মনটা খারাপ করেছে, যার কারণে এই মার সন্তান মৃত্যুর সরজায় মুখ দিয়ে কালেমা বাইর হচ্ছিল না। বাবাজি তানার সন্তান ঘরে নববধূ এনেছে। এই মা যদি কখনো একটা কথা বলতো রে, এই সন্তান মার কথা না শুনিয়া গো এই সন্তান এই বইয়ের কাছে কি বোধ করতে বলুন তো দেখি। আজকালকার যুবকরা বিবাহ করে মা বাবাকে বলে কি বলে না? বলেন বাবাজি লম্বা নয়। এই তো দেখেন নবীজি মার কাছে গিয়েছিল, মা মাফ করতে চায় না। তারপর কি হলো? নবীজি মার চোখের সামনে কাঠ আনলো, কাঠ আনার পরে আগুন ধরা দেবে সন্তানকে। মা কেন ক্ষমা করবে না? যখন আগুন ধরাতে লয় গো এই সন্তানের মা তৃপ্ত কণ্ঠে ডাক মানে নবীজি ওই মহান আল্লাহ যদি ক্ষমা করতে পারে আমি মা কি ক্ষমা করতে পারবো না? আল্লাহু আকবার বলেন। বাবাজি সন্তান যদি হাজারো খারাপ হয় মা বাবা কিন্তু সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে না। কথা বলেন তো ঠিক কিনা? এই জন্য যাদের মা বাবা বেঁচে আছে সকলেই মা বাবার খেদমত কদর করব, যাদের মা বাবা নাই তাদের জন্য দোয়া করব।